আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের যে এমসিকিউ যে পরীক্ষা হয়ে গেছে তার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে। মোট 8,013 জন পরীক্ষার্থী কিন্তু পাশ করেছেন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তাহলে যারা পাশ করেছেন, অনেকে আমাকে ফোন দিচ্ছেন রেজাল্ট খুঁজে পাচ্ছেন না, তাই কিভাবে আপনারা নিজেরাই নিজেদের রেজাল্ট গুলা দেখতে পারবেন এবং পরবর্তীতে কি কি ধাপে পরীক্ষা হবে সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এবং কে কে পাশ করছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আপনাদের মতামত প্রকাশ করবেন ইনশাল্লাহ। আপনারা আপনাদের কে কে পাশ করছেন অবশ্যই জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত যে রেকর্ড কিপার পদের 2/5/2026 তারিখ অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করে দিয়েছে। আপনাদের একটু অবগত আমি কিন্তু সকালে মানে আমি কিন্তু পরীক্ষার পরপর পোস্ট করছিলাম যে রেজাল্ট খুব পাবলিশড হতে যাচ্ছে। আশা করি আমার আপডেটের সাথে আপনারা মিল পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমরা একটু দেখি 8,000 প্রার্থীরা যে পাশ করেছে, আমরা যে রোল নাম্বার গুলো যদি একটু দেখি, এই যে পাশ করছে যারা, রোল নাম্বার গুলো একটু দেখতে পাচ্ছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে 8,000 প্রার্থীদের রোল নাম্বার গুলো রয়েছে, আমরা একটু একটু দেখি। এই যে রোল নাম্বার গুলা দেখতে পাচ্ছেন, কারা পাশ করছেন অবশ্যই জানাবেন। মোট 19টা পেজ রয়েছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই 2 নাম্বার পেজ, এই যে রোল নাম্বার গুলা মোট 19টা পেজ। রোল নাম্বার গুলা যেহেতু 8,000 পরীক্ষার্থী, আপনারা নিজেরাও কিন্তু নিজেদের ফলাফল গুলা সুন্দরভাবে দেখতে পারবেন। কিভাবে দেখবেন এখানে আমি বলে দিই, আপনারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গেলেই কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু ফলাফল গুলা সুন্দরভাবে দেখে নিতে পারবেন। এই যে রোল নাম্বার গুলা দেখতেছেন, এখানে অনেক রোল তো ভাই, 8,000 রোল, মোট 19টা পেজে কিন্তু তারা কিন্তু ফলাফলটা কিন্তু প্রকাশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পেজগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো রোল নাম্বার। তারা কি বলছে আমরা একটু দেখি। এখানে বলছে উল্লিখিত ফলাফল ভিত্তিতে প্রার্থীদের কেবল লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন। এখানে বলছে যে আপনাদের কিন্তু অবশ্যই যারা পাশ করেছেন তাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তার মানে আপনাদের কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা কিন্তু পাশ করতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার মানে চাকরি হতে হলে, তার মানে এমসিকিউ যারা পাশ করছেন এই 8,013 জন, তাদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এটা বলছে। তার আগে একটু বলে দেয়, যারা পাশ করেছেন প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে লিখিত পরীক্ষার, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিতে পারবেন। প্রকাশিত ফলাফল যে কোনো পর্যায়ে কোনো ভুল ত্রুটি বা মুদ্রণ যদি সমস্যা হয় সেটা সংশোধন বা প্রয়োজন বোধে ফলাফল বাতিল সংশোধন এখতিয়ার সংরক্ষণ করে, মানে ভূমি জরিপ তাদের ক্ষমতা আছে। কোনো প্রার্থীর কর্তৃক ভুল বা অসত্য তথ্য প্রদান করা হলে কিংবা কোনো তথ্য গোপন করে এই মর্মে প্রতিত হলে কর্তৃপক্ষ তার ফল বাতিল করবে। লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে ওয়েবসাইটে এবং ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং টেলিটক সিমের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে। আশা করি বুঝতে পারছেন। মানে আপনাদের এসএমএসও দিবে এবং তাদের ওয়েবসাইটেও দিয়ে দেবে নোটিশ বোর্ডটা। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়বস্তুটা। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন প্রিপারেশন নেন। আর আপনারা অবশ্যই নিজের যে ফলাফল নিজেরা দেখতে পারবেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেখানে অবশ্যই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। দেওয়া রয়েছে, ফলাফলগুলা প্রকাশ করা হয়েছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ওয়েবসাইটে আপনি গেলে দেখবেন প্রথমেই দেওয়া রয়েছে রেকর্ড কিপারের ফলাফল। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন।